ব্রেইন রট আসলে কি এবং কিভাবে এটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আমরা মানুষ চাইলেও কিছু করতে পারছি না, কারণ এটি থামানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভাবো, তোমার মস্তিষ্ক ধীরে ধীরে পচে যাচ্ছে, যেমন একটি আপেল পড়ে থাকলে পচে যায়। ঠিক তেমনই একজন তরুণ যে নিজে খুব বিরক্ত, কারণ তার মস্তিষ্ক এমন হয়ে যাচ্ছে যার বুদ্ধিবৃত্তিক কাজগুলো ধীরে ধীরে নষ্ট হচ্ছে, যে কোনো বিষয়ে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। যার মন হয়তো এই ভিডিওটি দেখার সময়ও অন্য কোনো ভিডিও স্ক্রল করার কথা ভাবছে, কারণ তার মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এমন একটি মস্তিষ্ক যেখানে সবসময় কুয়াশাচ্ছন্ন থাকে, কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অনুপ্রেরণা, ইচ্ছাশক্তি, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে বিগড়ে গেছে। একেই বলে ব্রেইন রট, অর্থাৎ তোমার মস্তিষ্ক পচে যাচ্ছে এবং তুমি আসলে সেটা জানো না, আর তুমি এটা মানবেও না। কিন্তু তুমি সত্য থেকে কতদিন পালাবে? নিউপোর্ট ইনস্টিটিউটের এক গবেষণায় পরিষ্কার বলা হয়েছে যে ডুম স্ক্রলিংয়ের কারণে হওয়া এই ব্রেইন রট বিশ্বজুড়ে মানুষের আত্মবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্য ধ্বংস হচ্ছে, কারণ এটি বুদ্ধিবৃত্তিক অবনতির এমন এক পর্যায় যা অপরিবর্তনীয়। তুমি তোমার মূল্যবান সময় টিভি দেখে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে বা ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলে নষ্ট করছো। শুরুতে এই কাজগুলো তোমাকে আরাম দেওয়ার জন্য বা বিনোদনের জন্য হতে পারে, কিন্তু যখন এগুলো তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তোমার মস্তিষ্ক ধীরে ধীরে তার তীক্ষ্ণতা, মনোযোগ এবং একাগ্রতা হারাতে থাকে। কিন্তু এই ব্রেইন রট আসলে কেন হয়? এর উত্তর লুকিয়ে আছে তোমার আচরণ, নেতিবাচক অভ্যেস এবং মানসিক উত্তেজনার মধ্যে। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণা অনুযায়ী আমাদের মস্তিষ্কের নিয়মিত মানসিক ব্যায়ামের প্রয়োজন হয়, যেমন চ্যালেঞ্জিং কাজ করা, নতুন দক্ষতা শেখা বা গঠনমূলক চিন্তা করা। যখন আমরা আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করা বন্ধ করে দিই, তখন এটি ধীরে ধীরে মনোযোগের ক্ষমতা, সৃজনশীল চিন্তা এবং দক্ষতার সাথে কাজ করার ক্ষমতা হারাতে থাকে। এতে কি হয়? তোমার কাছে ছোট ছোট কাজগুলো এতটাই কঠিন মনে হতে থাকে যে তুমি কিছুই করার মতো অবস্থায় থাকো না। যখন তোমার কোনো সংক্রমণ হয়, তখন সবার আগে ব্যাকটেরিয়া তোমার ত্বকের কাটার মতো কোনো পথ দিয়ে শরীরে ঢুকে পড়ে। ঠিক একইভাবে ব্রেইন রট তখন শুরু হয় যখন নেতিবাচক চিন্তা, ক্ষতিকর অভ্যেস বা বাইরের প্রভাব তোমার মস্তিষ্কে ঢুকে পড়ে। এটি তোমার মানসিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এবং নেতিবাচক চিন্তা ও আচরণ তোমার মস্তিষ্কে শিকড় গাড়তে শুরু করে। যখন এই নেতিবাচক প্রভাবগুলো একবার জমে যায়, তখন এগুলো তোমার মস্তিষ্ককে দখল করতে শুরু করে। যেমন ব্যাকটেরিয়া তোমার শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই নেতিবাচক চিন্তা এবং নিচু আত্মসম্মান বোধ তোমার চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে থাকে। এটি একটি দুষ্ট চক্র তৈরি করে, যেখানে তুমি যখনই কিছু গঠনমূলক করার চেষ্টা করো, তোমার মস্তিষ্ক তোমাকে অন্যদিকে টেনে নিয়ে যায়। আবারও হয়তো তোমার এই ব্রেইন রট হওয়া মস্তিষ্ক তোমাকে বলছে, চল অন্য কোনো ভিডিও দেখি। যদিও তুমি জানো যে এই ভিডিওটি তোমার জীবন বদলে দিতে পারে, তবুও হয়তো তুমি তোমার মস্তিষ্কের কাছে হার মেনে যাবে। আচ্ছা ভাবো, তুমি তোমার পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে চাও, কিন্তু তোমার মস্তিষ্ক সোশ্যাল মিডিয়ার দিকে আকৃষ্ট হয়ে যায়। এবং কথা শুধু এখানেই শেষ নয়। ব্রেইন রটের সবচেয়ে ক্ষতিকর দিক হলো এর অভিযোজন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি তোমার মস্তিষ্ককে ক্রমাগত নেতিবাচক চিন্তায় বোমা বর্ষণ করতে শুরু করে, যেখানে তোমার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেমন তোমার শরীর কোনো সংক্রমণের প্রতিক্রিয়ায় উচ্চ জ্বর তৈরি করে, তেমনি তোমার মস্তিষ্ক নেতিবাচক উত্তেজনার প্রতিক্রিয়ায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। তোমার মনে হতে থাকে যে তুমি দক্ষ নও, তুমি অলস বা তুমি সফল হওয়ার বা কিছু অর্জন করার যোগ্যই নও। এই নেতিবাচক বিশ্বাসগুলো তোমার অবচেতন মনে গভীর শিকড় গেড়ে ফেলে, যা তোমার জীবনের গুণমানকে পুরোপুরি নষ্ট করে দেয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে যে ডিজিটাল কন্টেন্ট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বা বাড়াবাড়ি, শুধু তোমার বুদ্ধিবৃত্তিক কার্যকারিতাকেই কমায় না, বরং এটি তোমার মস্তিষ্কে নিজের প্রতি একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরিতেও সবচেয়ে বড় ভূমিকা রাখে। নিউপোর্ট ইনস্টিটিউট এটা উল্লেখ করে যে যখন তুমি সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করো, তখন তুমি নিজের ভেতরের নিরাপত্তাহীনতা এবং দুর্বলতাগুলোকে আরও বাড়িয়ে দেখতে শুরু করো। এটি এমন এক চক্রের জন্ম দেয় যেখানে তোমার মস্তিষ্ক ক্রমাগত আত্মবিশ্বাসহীনতা এবং উদ্বেগে আটকা পড়ে, যা ব্রেইন রটকে আরও চরম পর্যায়ে নিয়ে যায়। তাই এটি শুধু মানসিক ক্লান্তির কথা নয়, এটি হলো তোমার মস্তিষ্ক কিভাবে তোমার সঙ্গ দেওয়া ছেড়ে দেয়, তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে ঠেলে দেয় এবং ছোট ছোট কাজকেও পাহাড়ের মতো কঠিন করে তোলে। এজন্য সবচেয়ে জরুরি কাজ হলো এই প্যাটার্নগুলোকে চেনা, তা থেকে মুক্তি পাওয়া এবং নিজের মানসিক স্বচ্ছতা ফিরিয়ে আনা, যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। আর এটা আমাদের গ্যারান্টি যে ভবিষ্যতে তুমি এর জন্য 100 ভাগ অনুশোচনা করবে, কিন্তু আজ এবং এখনই এটি ঠিক করার জন্য তোমাকে এর মূল শিকড়টি কেটে ফেলতে হবে। আর তা হলো ফোনের স্ক্রিন বন্ধ করা। আচ্ছা, কল্পনা করো যে তোমাকে তোমার ফোন থেকে দূরে রাখা হয়েছে। দেখা যাক তোমার এই অভিজ্ঞতা বৈজ্ঞানিকভাবে কেমন হবে। ফোন থেকে দূরে যাওয়ার 1 ঘন্টা পরেই তোমার সেটি ব্যবহার করার তীব্র ইচ্ছা হবে। 3-4 বার তোমার মনে হবে ফোনটি ফেরত নেই, কারণ একজন সাধারণ মানুষ প্রতিদিন 52 বার তার ফোন হাতে নেয়। 12 ঘন্টা পর তুমি খুব বেশি উদ্বিগ্ন বোধ করতে শুরু করবে, কারণ ফোন ব্যবহার না করা আসলে তোমার মস্তিষ্কে কর্টিসল নিঃসরণ করে।
যা একটি স্ট্রেস হরমোন। 24 ঘন্টা পর তোমার মনে হবে তুমি জীবন থেকে কিছু মিস করছো, যেমন কোনো ট্রেন ছুটে যাচ্ছে। তোমার হৃদস্পন্দন বাড়বে, রক্তচাপ বাড়বে এবং উদ্বেগ বাড়তে থাকবে। 3 দিন পর তুমি কিছু ইতিবাচক পরিবর্তন অনুভব করতে শুরু করবে। তুমি খেয়াল করবে যে তুমি বর্তমান মুহূর্তে বেশি বাঁচতে পারছো। তোমার ভেতর ধৈর্য তৈরি হতে শুরু করবে। কোথাও যাওয়ার পথে তুমি মানুষকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে, কারণ তোমার পকেটে কোনো বিভ্রান্তি থাকবে না। 5 দিন হতে হতে তুমি দেখবে তোমার মনোযোগের পরিধি বাড়ছে। এখন তুমি আরও বেশিক্ষণ মনোযোগ দিতে পারছো। তুমি তোমার পড়াশোনায়, কাজে ভালো পারফর্ম করতে শুরু করবে। 5 থেকে 7 দিন পর তোমার বুদ্ধিবৃত্তিক কার্যকারিতা উন্নত হতে শুরু করবে। 1 সপ্তাহ পর তুমি দেখবে তোমার ঘুমের গুণমান ভালো হতে শুরু করেছে, কারণ গবেষণায় দেখা গেছে স্ক্রিন থেকে আসা কৃত্রিম আলো সূর্যালোকের অনুকরণ করে, যা তোমার মস্তিষ্কের দিন ও রাতের ধারণা বদলে দেয় এবং রাতে সঠিক ঘুম হয় না। 2 সপ্তাহ পর তোমার উদ্বেগ কমতে শুরু করবে। এমনকি গবেষণায় দেখা গেছে ফোন থেকে দূরে থাকার ফলে বিষণ্ণতার লক্ষণও কমতে শুরু করে। এর সাথে তোমার ঘাড় ও কবজির ব্যথাও কমতে থাকবে। স্ক্রিন আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে, যা ধীরে ধীরে আমাদের সব কাজকে প্রতিস্থাপন করছে। মানুষ বাইরে গিয়ে খেলাধুলা করার বদলে ফোনে আসক্ত হয়ে গেম খেলতে থাকে বা অতিরিক্ত তথ্যের ভারে নিজেদের মস্তিষ্ককে ফ্রাই করতে থাকে। এই ব্রেইন রটিং এর যে ব্যাকটেরিয়া, তা হলো এই স্ক্রিন, যা প্রতি মুহূর্তেই আমাদের চোখের সামনে থাকে। না আমাদের কিছু ভাবার সময় মেলে, না বোঝার। সকালে ওঠো, স্ক্রিন দেখো, পুরো দিন স্ক্রিনের সামনে বসে থাকো এবং রাতে স্ক্রিন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ো। তোমাকে আগামী কিছু সপ্তাহের জন্য তোমার স্ক্রিন ব্যবহারের সময় সীমিত করতে হবে এবং এরপর তোমাকে যা করতে হবে তা হলো তোমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করো, তোমার কন্টেন্ট গ্রহণের অভ্যাস ফিল্টার করো। আমি বলছি না সব ফোন বা সোশ্যাল মিডিয়া ডিলিট করো, আমি বলছি অযথা স্ক্রোলিং করা কমিয়ে দাও। অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখা কমিয়ে তার বদলে অর্থবহ কিছু গ্রহণ করো, যেমন বই পড়া, শিক্ষামূলক এবং মূল্যবান ভিডিও দেখা বা নিজের প্রতিফলন করা। 2017 সালের একটি গবেষণায় ছোট শিশুদের ওপর দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন এক্সপোজারের কারণে তাদের মস্তিষ্কের সংযোগ কমে যায়, কারণ স্ক্রিন দেখার সময় তোমার মস্তিষ্ক কোনো কাজে আসে না। তুমি কেবল নির্লিপ্তভাবে একটি আলোর দিকে তাকিয়ে থাকো। এর ঠিক উল্টোটা হয় যখন শিশুরা বই পড়ে, তাদের মস্তিষ্কের সংযোগ ক্ষমতা বেড়ে যায়। এর কারণ হলো যখন তুমি পড়ছো তখন তুমি শব্দগুলো পড়ে তাদের অর্থ বের করছো এবং বোঝার জন্য নিজের মনে কল্পনা করছো, যা তোমার মস্তিষ্কের জন্য একটি অত্যন্ত স্বাস্থ্যকর ব্যায়াম। পরবর্তী ধাপে প্রতিরোধের পাশাপাশি তোমাকে কিছু সহায়ক পদক্ষেপও নিতে হবে। এই ব্রেইন রটের কারণে তোমার মস্তিষ্ক যতটা দুর্বল হয়েছে তাকে শক্তিশালী করতে হবে। যেমন তোমার শরীরের ফিট থাকার জন্য ব্যায়ামের প্রয়োজন, ঠিক তেমনই তোমার মস্তিষ্কেরও নিয়মিত চ্যালেঞ্জের প্রয়োজন। এমন সব কাজ খুঁজে বের করো যা তোমার মস্তিষ্ককে উদ্দীপিত করবে এবং বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে পুনরায় গড়ে তুলবে। গবেষণায় দেখা গেছে যে মেডিটেশন এবং ধাঁধা সমাধান করার মতো সচেতনতামূলক কাজগুলো তোমার মস্তিষ্কের সংযোগ ফিরিয়ে আনতে সাহায্য করে এবং তোমার মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে। এরপরে দুনিয়ার সাথে পুনরায় যোগাযোগ শুরু করো, বাস্তবের সাথে যুক্ত হও। ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে বাস্তব জীবনের কাজে যুক্ত হও। বন্ধু এবং পরিবারের সাথে গুণগত সময় কাটাও। এমন সব শখের কাজে সময় দাও যা তোমাকে শারীরিক এবং সৃজনশীল ব্যস্ততা দেয়। পরের বার যখন বাসায় যাবে, টিভি বা ফোন বন্ধ করো এবং তোমার বাবা মা বা ভাই বোনের সাথে বসে কথা বলো। ঘরের কাজে সাহায্য করো, নিজের শখের সাথে সময় কাটাও। ভার্চুয়াল নয়, বাস্তব যোগাযোগ তোমাকে ব্রেইন রটের চক্র থেকে বের হতে সাহায্য করবে। সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার অহংকারকে একপাশে রাখো এবং সঠিক কাজ করো। তোমার অহংবোধকে সামলাও। অহংকার হলো সেই কণ্ঠ যা তোমাকে বলে আমি ভালো নই বা আমি এটা পারবো না। ব্রেইন রট দূর করতে তোমাকে এই চিন্তাগুলোর মুখোমুখি হতে হবে। মনে রেখো, তোমার কাজই তোমাকে সংজ্ঞায়িত করে, তোমার নেতিবাচক চিন্তা নয়। তাই ছোট ছোট হলেও গঠনমূলক পদক্ষেপ নিতে শুরু করো এবং তোমার লক্ষ্যের দিকে একটি একটি করে পা ফেলে এগিয়ে যাও। এই মানসিক পরিবর্তন তোমাকে তোমার সীমাবদ্ধতা ভাঙতে সাহায্য করবে। ব্রেইন রট একটি নীরব মহামারী যা আজকের ডিজিটাল যুগে কোটি কোটি মানুষকে প্রভাবিত করছে, কিন্তু এটা জরুরি নয় যে তুমিও এর শিকার হবে। এই ভিডিওতে দেওয়া ধাপগুলো অনুসরণ করে তুমি ব্রেইন রটের প্রভাবগুলো উল্টে দিতে পারো এবং তোমার মস্তিষ্ক, তোমার অনুপ্রেরণা, আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে ফিরিয়ে নিতে পারো। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো এবং বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তুমি আগামী ভিডিওগুলো মিস না করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।